সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পঞ্চগড় জেলার অন্যতম একটি থানা হচ্ছে তেঁতুলিয়া, প্রায় ৪৫ কিলো দূরে। ইহা সেই তেঁতুল গাছ যাহাকে কেন্দ্র করে উক্ত ভূখণ্ডের নামকরণ করা হয়েছে তেঁতুলিয়া। তেঁতুলিয়াতে সমতল ভূমির চা বাগানও আছে। তেঁতুলিয়াতে আরও আছে সুন্দর সুন্দর পাথর। মাটি খুললে এখানে ছোট বড় পাথর পাওয়া যায়। আর বাঁশ, রং বেরঙের বিভিন্ন প্রজাতির বাঁশ দেখা যায়, তার মধ্যে এটা একটা। তেঁতুলিয়াতে আর একটা আছে ডাকবাংলো। নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত এই ডাকবাংলাতে পর্যটকদের ভিড় জমে। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখেন কি চমৎকার। এই গাছটার বয়স হচ্ছে প্রায় ২০০ বছর। আর এখানে পর্যটকরা এর কারণে আসে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। এর জন্যই তো তেঁতুলিয়ার জনগণ তেঁতুলিয়াকে পাহাড় কন্যা বলে। এটা ডাকবাংলার ভিতরের ভিড়। দেখেন কি সুন্দর দৃশ্য। যদিও নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে এই জায়গাগুলো অনেক ভিড় থাকে, অনেক দোকানপাট থাকে। এখন আর নেই, কারণ এখন যেহেতু পাহাড় দেখা যাচ্ছে না। এটা সেই ডাকবাংলা, তার নাম হচ্ছে রং বেরং। এখানে সকল শ্রেণীর লোকজন থাকতে পারবে। ভাড়া হচ্ছে বেডরুম ভাড়া ৩,০০০, কনফারেন্স রুম ভাড়া হচ্ছে ৫,০০০। আর এই ডাকবাংলার ভিতরে একটা লাফ আছে, যেখানে সবাই ছবি তুলে ভিডিও করে সেলফি ওঠায়। এখানে ছবি না তুললে সবার মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়। আর ওই যে দেখা যাচ্ছে ওটা মহানন্দা নদী, আর এই নদীর ওপারে হচ্ছে ইন্ডিয়া, কাঁটাতারের বেড়া। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন।